ভাই কোন দিকে যাবো, রাস্তায় তো হারাই ফেলছি। খাওয়া দাওয়া বলে শেষ গো অলরেডি। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে সাজানো হয়েছে গেটটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি তারিক হাসান জয়। গাইস, আজকে আমি দেশে আসার পরে সর্বপ্রথম আমি আমার বন্ধুর বিয়ে খেতে যাব। সো দেখা যাক গ্রামের বিয়ে কীরকম হয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি। সো প্লিজ সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা এনজয় করেন। সো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, অলরেডি আমরা চলে আসছি। ওর বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে যেতেছে, অনেক জিনিস আনতেছে। দেখেন আমার হাতে কতগুলো পান, এইগুলো নিয়ে যেতে হয় আসলে গ্রামের বিয়েতে। তো দেখা যাক আর কি কি জিনিস ওরা নিয়ে যেতেছে। গাইস, এটা হচ্ছে আমার বন্ধু সাদিকুল, আজকে ওর বিয়ে। মাশাআল্লাহ, শেরওয়ানিটা অনেক সুন্দর। আমার দ্বিতীয় বন্ধু আমজাদ, ওর বিয়ে না, ও এত বেশি লজ্জা পাইতেছে গাইস, ও ভিডিও করতে না করতেছে। সব যায় ঝামেলা শেষ করে গাইস অবশেষে আমরা রেডি হয়ে গেছি। এখন ইনশাল্লাহ আমরা ওই বইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সো এখন আমরা রাস্তায় আছি, দেখেন মাশাল্লাহ, তারপর রহমান প্রচুর পরিমাণে গাড়ি, আসলে অনেকগুলা বাইক এবং অনেকগুলা আর কি কার, যে প্রাইভেট কারগুলো আছে এগুলা হাইএক্স, এগুলো আমরা নিয়ে অনেক বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা করে গাইস আমরা যাইতেছি। দেখেন আপনারা একটু। মাশাল্লাহ গাইস, ও প্রচুর পরিমাণের গাড়ি নিছে, ও 16টা গাড়ি নিছে প্রায়। আর হচ্ছে একটা জামাইয়ের গাড়ি, আর বাইক আছে প্রায় 15-20টার উপর, আরো বেশি হইব, 20টার উপর, 30 টাকা বাইকের মতন হইব। দেখেন গাড়িটা মাশাল্লাহ ভালো করে সাজাইছে, কিন্তু কালারটা একটু সুন্দর হলে আরো বেশি ভালো হইতো। তবু আলহামদুলিল্লাহ। গাইস, এইখানে কি বিষয়টা হচ্ছে আমি আসলে আপনাদেরকে বলি, আমরা আসলে রাস্তা খুঁজে পাইতেছি না। সো আমরা এখানে আশেপাশে যে লোকগুলো আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে রাস্তা খুঁজে পেয়েছি। গাইস, অবস্থা দেখেন সবার কি একটা অবস্থা, মাশাআল্লাহ। খাওয়া দাওয়া বলে শেষ গো অলরেডি। অবশেষে তো যায় ঝামেলা ভেঙে গাইস আইসা পৌঁছাইলাম। এটা হচ্ছে সেই বিয়ার গেট। আলহামদুলিল্লাহ, যাক অবশ্যই আইকা পৌঁছাইলাম। মান্নান ভাই নিয়ে আসছে আমাদেরকে। দেখ আলহামদুলিল্লাহ, গাইস অলরেডি চলে আসছে। জামাই দেখেন ওই সাইডে আছে। আর আমাদের বড় ভাই, ভাইয়া কিছু বলেন। আমজাদ কই? বন্ধু লুকে করে আছে। গাইস, এইখানে প্রায় আধা ঘন্টার উপরে বসে রয়েছে জামাই, ওরা নামাইতেছে না এখনো। কি একটা ঝামেলা যায় আসলে। ঠিক আছে তো সব আসি দাও। কি অবস্থা বড় ভাই? হ্যাঁ, জামাই পুরানো হইতেছে গা। অবশেষে মুরব্বী যারা আছে তারা আসছে, আইসা ওরকে নিয়ে যাইতেছে গেটের সামনে। কত ধরনের প্রথা যে আছে গাইস গ্রামের মাঝে, আপনারা বুঝতে পারবেন না। এখন আসলে ওই কি বলে এটাকে, ফিতা কাটা হইব। তো দেখা যাক ফিতা কাটা নিয়ে কত ঝামেলা গাইস, এইটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং গ্রামের বিয়ে না আসলে বুঝতে পারবেন না। এর মাঝে সবসময় একটু দামাদামি হই গাইস। দেখেন এখনো ছাড়তেছে না, কতক্ষণ সময় হয়ে গেছে গেলের মাঝে দাঁড়াইতে দাঁড়াইতে, এখনো কেউ ছাড়তেই আসে না ওদেরকে। তো দেখা যাক কোন সময় ছাড়ে আর টাকা দিয়ে কোন সময় হয়। দেখেন আমি যা বলছি তাই, প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবো, এখনো গেট ছাড়তেছে না, ওদের দামে দরে বলতেছে না আর ওরাও দিতেছে না। সো কি একটা ঝামেলার মাঝে গাইস, প্রায় 1 ঘন্টার উপর হয়ে যাবো। এখন মিষ্টি মিষ্টি নিয়ে আসছে, সো দেখা যাক কোন সময় কাটে। আর সবাই দাঁড়ায় আছে, দেখেন এখন মিষ্টি খাওয়াইতেছে। আর মিষ্টিগুলোর মধ্যে যে একটা ঝামেলা থাকে গাইস, ভিতরে মরিচ ভরা থাকে, এইটা ওইটা পুরো একটা ঝামেলা। দেখেন যাক অবশেষে খাইছে কিছুটা। সো এখন দেখা যাক ফিতা কাটতে কতক্ষণ সময় লাগে। গাইস, কি পরিমাণের অবস্থা খারাপ দেখেন, আসলে স্প্রে মারা জামাই তো দূরের কথা, সবাই একদম ভরাই দিছে। এখন স্প্রে মারতেছে, আল্লাহু আকবার। আর এখন জামাই গিয়ে বসবো। দেখেন এটা হচ্ছে গিয়ে সেই জায়গা যেখানে বসার জায়গা আর কি, সুন্দর করে পরিবেশটা ভালোভাবে করছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি আসলে দেশে আসার পরে এই প্রথম বিয়ে খাইতেছি, আমার বন্ধুর বিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশ করছে এবং প্রচুর পরিমাণে মানুষ আসছে, আর প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। সো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার বন্ধু আমজাদ এবং কাউসার, ওরা দুজন বসছে। আর দেখেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে মানুষ এসে বলতেছি এটা হচ্ছে প্রথম বেস, আর এমন 2-3টা বেস হইবে ওদের। সো দেখা যাক আসলে কতগুলো মানুষ খায় এবং আমরা খাইতেই থাকি। দেখা যাক, যেহেতু আইসছি ইনশাআল্লাহ অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করবো। আর দেখাবো অবশ্যই আপনাদেরকে আসলে কি কি খাবার খাইতেছি আমরা আজকে বিয়ের মাঝে। সো দেখা যাক আসলে কি কি খাবার দেয় ওরা।
গাইস অবশেষে খাবার চলে আসছে, দেখেন এটা হচ্ছে পোলার ভাত যেটা এটা নিয়ে আসছে। আর উনি অনেক ভালো মাশাআল্লাহ, উনি আমাদের অনেক সুন্দরভাবে মানে সমাদর করে খাওয়াইতেছে। তো দেখা যাক সর্বপ্রথম কি আসে। সর্বপ্রথম আসছে গাইস সালাদ। সো সালাতের মাঝে অনেকগুলো আছে, শসা, গাজর, অনেক কিছু যেরকম মানে সালাদ হয় আর কি। তারপর প্রথম দিয়েছে আমাদেরকে সবজি বানাইছে অনেক কিছু মিক্স করে ওরা। সো আলহামদুলিল্লাহ। আর খাবার খাইতে গাইস প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে আসলে, এত পরিমাণে গরম এই জায়গায়। দেখেন আমার আসলে অবস্থা কতটা খারাপ, মানে খাবার যে একটা কাজের মতো এরকম আমি বুঝতেছি। আর দেখেন পাশাপাশি মান্নান ভাই আছে, আমজাদ আছে, ওরা সবাই খাইতেছে, মানে খুশিতে অনেক। কাউসার আছে আমার বন্ধু একটা। তো সবাই মিলে জিলে খাবার খাইতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আর উনি অনেক ভালোভাবে খাবার খাওয়াইছে গাইস আমাদেরকে, এটা বলতে হইব অবশ্যই। আসলে এই লোকটা খুব ভালো, তার নাম কি আমি জানি না অবশ্যই। আর দেখেন এখন মাংস পেয়ে গেছি, আর আমার অবস্থা প্রচুর পরিমাণে খাবার। দেখেন মানে গাইমা বিজ্জা খাবার খাইতেছি, আর ওই দিক দিয়ে ঘাম পড়তেছে গাইস। আসলে একটা অবস্থা কি বলবো। আর কারেন্টও নাই ওই সময়, যে সময় আসছিল। আর এরকম হচ্ছে মাংসের পিস যেটা এটা খাইতেছি। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তবু লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ অনেক খাবার দাবার খাইলাম। সো এখন হচ্ছে গিয়ে দই খাবার পালা। মাশাল্লাহ কি বলবো ভাই, আসলে খাবার খাইতে আসলে যে কষ্ট হইতেছে, মানে খাবারটা খাওয়া যে একটা কাজ অনেক বড়, এটা বুঝতেছি। আসলে দই খাওয়ার পরেও দেখেন গাইস আমার অবস্থা একদম দেখেন গাম টাম পড়তেছে টপ টপ কইরা। আল্লাহু আকবার। আসলে খাবার খাইতে এসে এরকম অবস্থা হয় মানুষের। আর দেখেন এখন হচ্ছে গিয়ে জামাই হাত ধুইবো, আর হাত ধোয়ানি নিয়ে আরেকটা বেজাল পড়ে গেছে। এখানে আধা ঘন্টার মতন বসে রয়েছে আমরা যে হাত ধোয়াইতেছে না ওরে। দেখেন পিছন দিয়ে বাতাস পর্যন্ত করতেছে হাত ধোয়ানোর জন্য। এই হাত ধোয়া নিয়ে আরেক পেস, ওই জায়গায় নিবো টাকা, এইটা ওইটা। ওই দেখেন টাকা হাত দিতেছে কিন্তু নিতেছে না ওরা। ওই পিচ্ছিটারে ধরছে গাইস, ওরে আসলে খুব মজা করতেছে ওরে নিয়ে। আর সবাই আসলে টাকা দিতেছে, টাকাটা ওরে নিতেছে না, মানে ওরে দিলে কিছুটা কম পাওয়া যাবো। তো এই জন্য হয়তো বা ওরে অনেক বেশি জোর জবরদস্তি করে কিছু টাকা দিতেছে। গাইস খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর বউ আসতে অনেক সময় লাগবে, রাত্র হয়ে যাবো। সো এই জন্য আমরা ওই ভিডিওগুলো করতেছি না। খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে মান্নান ভাইয়ের সাথে। যাক আলহামদুলিল্লাহ, বিয়া সাথে কিরকম খাবার দাবার কেমন হয়েছে মান্নান ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া সব কিছু ভালো হয়েছে। তো দেখা যাক আমরা কবে করতে পারি, ইনশাল্লাহ অনেক শীঘ্রই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।